বিশ্ব রাজনীতি যেন দাবার বোর্ড, আর আজ সেই বোর্ডে এসেছে এক অদ্ভুত চাল। আলাস্কায় মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। কিন্তু প্রশ্ন হলো, এই বৈঠকে কেবল সৌজন্য সাক্ষাৎ নাকি বিশ্ব ক্ষমতার ভারসাম্য বোর্ডে যাওয়া শুরু? এই বৈঠকের পরপরই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, প্রতিরক্ষা বিশ্লেষকদের জরুরি সভা আর রাজনৈতিক মহলে গুঞ্জন। আমরা কি দেখছি, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নাকি নতুন এক শান্তি চুক্তির আভাস? মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক গত কয়েক দশকে নানান উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে। শীতল যুদ্ধ, সিরিয়ার সংঘাত, ইউক্রেন যুদ্ধ, প্রতিটি ঘটনায় এই দুই শক্তিধর দেশের ভূমিকা ছিল কেন্দ্রীয়। তবে আলাস্কা, যা ভৌগোলিকভাবে রাশিয়ার কাছাকাছি, এই স্থানে এমন বৈঠক বহু বছর পর হলো। সূত্র জানাচ্ছে, এই বৈঠকে মূলত তিনটি বিষয় ছিল আলোচনায়। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ, যুদ্ধবিরতি কোনো পরিকল্পনা কি হচ্ছে, জ্বালানি বাজার, রাশিয়ার গ্যাস ও তেলের ওপর নতুন সমঝোতা, চীন রাশিয়া আমেরিকা ত্রিভুজ, বিশ্ব রাজনীতির নতুন ভারসাম্য। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক যদি সফল হয় তাহলে হয়তো এক নতুন বিশ্বশক্তির জোট গড়ে উঠতে পারে। কিন্তু যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে দ্বন্দ্ব আরও তীব্র হতে পারে। এছাড়া ট্রাম্পের 2024 সালের মার্কিন নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা এই বৈঠকের রাজনৈতিক তাৎপর্য বাড়িয়ে দিয়েছে। বৈঠকের কিছু অংশ গোপন রাখা হয়েছে, ঠিক কী কথা হয়েছে তা জানা যায়নি। কিন্তু কয়েকটি লিক হওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে যে এই আলোচনায় শুধু বর্তমান নয়, ভবিষ্যতের ভূ রাজনীতির রূপরেখা আঁকা হয়েছে। তাহলে আলাস্কার এই বরফ ঢাকা শহরে কি সত্যিই জমে উঠেছে এক নতুন বৈশ্বিক জোটের খেলা? আপনারা কি মনে করেন, এটি কি শান্তির পথে এক ধাপ নাকি নতুন সংঘাতের সূচনা? আপনার মতামত নিচে কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।